একটা দিন যদি কাজের হেরফের হয়ে যায় তাহলেই শেষ। পুরো কাজ একদম মানে নাজেহাল অবস্থা হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব আর রমজানের ৩য় দিনের রান্নাবান্না। তো প্রতিনিয়ত আমি জোহরের নামাজ পড়ে তারপর রান্নাবান্না শেষ করে তারপর কোরআন তেলাওয়াতে বসি। বাট আ গতকালকে আমি মানে জোহরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তারপর আমি ৪ টার দিকে রান্না করতে গেছি। তখন থেকেই আমার মাথায় তাড়াহুড়া যে রান্না শেষ করতে পারবো না, ইফতারের টাইম চলে আসবে। আর আমার একটা বিষয় কি, ইফতারের ২০ মিনিট আগে থেকে টেবিলে না বসলে আমার খুবই বিরক্ত লাগে এই জিনিসটা। মানে আমার মনে হয় যে বসবো, একটু দেখবো সব ঠিকঠাক আছে কিনা, মোনাজাত করব। তো আমি এইদিকে তাড়াহুড়া করে রান্না করতেছি। আর আমি যত তাড়াহুড়া করব, আমার হাসব্যান্ড ততই মানে কাজ বাড়ায় ফেলবে। আমি তাড়াহুড়া করতেছি, সে বলে কি, টাইম আছে, টাইম আছে, তাড়াহুড়া করো না, আস্তে ধীরে রান্না করো। আমাকে এই কথা বলে সে কী করছে কালকে, ওই যে তোকমা, ইসবগোল, তারপর চিয়া সিড সব কিছু একসাথে মিক্স করে রাখি, ওই বাটি আনতে গিয়ে ফেলাই দিছে। পুরা রুমের ফ্লোরটা মানে অবস্থা খারাপ করে দিছে। মানে আমি যেই দিনই আমার নিয়মের একটু হেরফের হবে সেই দিনই আমার সাথে মানে এত ঝামেলা হবে। তারপরে একটা আনতে যেয়ে আরেকটা নষ্ট করে ফেলতেছে। ভাই, কালকে আমি একদম কানে ধরে কিরা কাটছি যে আমি একা একাই সব করব। আর জোহরের নামাজের পরেই সব কাজ শেষ করে তারপর কোরআন তেলাওয়াতে বসবো ইনশাল্লাহ বাকি রমজানগুলোতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে খুবই সামান্য রান্না করেছি, পাবদা মাছ ভুনা, তারপর কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে শুটকি দিয়ে, আর একটু পালং শাক ভাজি করেছি। আর তারপরেই তো সালাদ কেটে নিচ্ছি ইফতারের জন্য। তো সালাদটা প্রতিদিনই আমাদের ইফতারে লাগে। আর আমরা অন্যান্য ভাজাপোড়া খাই না। এই কথাটা মনে হয় আমি প্রতিদিনই ভিডিওতে বলতেছি, কেন বলতেছি নিজেও জানি না, অটোমেটিক চলে আসে। তো সবার রমজান কেমন কাটছে জানাবেন। অবশ্যই আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখেন, সারাদিন রোজার পর ইফতারের পর আমি এই মাছগুলো পরিষ্কার করেছি ২.৫ ঘন্টা বসে বসে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।